আসসালামু আলাইকুম। যারা ট্রাভেল পাসে দেশে যাবেন কম টাকার মধ্যে, একদম সীমিত টাকায় দেশে যাবেন, কি প্রক্রিয়ায় যাবেন, আমি আজকে একটা ভিডিও করি। আমার অভিজ্ঞতার আলোকে আমি এই তথ্যগুলো শেয়ার করি। আপনি কম টাকায় কীভাবে দেশে যাবেন? টাকার মায়া কিন্তু সবারই আছে, কম টাকায় দেশে যেতে চায় সবার, কিন্তু ওয়েটা কি? ওয়েটা হচ্ছে, আপনি কম টাকায় যাইতে হলে প্রথমে আপনি তারিখ সিলেক্ট করবেন যে আপনি কবে যাইবেন। এক্সাম্পল, আমি আগামী ডিসেম্বরে যাব, আগামী জানুয়ারিতে যাব, কিংবা আগামী জুলাইতে যাব। এখন আপনি প্রিপারেশন নিতে কীভাবে নেবেন? একটা টিকিট কেটে রাখেন। জুলাই মাসে দেখবেন 300, 350, 400 টাকার মধ্যে টিকিট আছে। আপনি ডিসেম্বরে যান বা আগামী বছরের ফেব্রুয়ারিতে যান, আল্লাহ বাঁচা রাখলে এপ্রিলে যান আগামী বছর। এখন টিকিটটা কাটতে রাখেন। কথাটা কিন্তু মনোযোগ দিয়ে শুনবেন। টিকিটটা যখন কাটতে রাখবেন, আপনি টিকিটটা পাইতেছেন কত? 350 বা 400 টাকায়। তারপরে আপনি আগামী 1 তারিখে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট আছে। একটা অ্যাপয়েন্টমেন্টে কারোর দিয়ে আমাদের মাধ্যমে বা যার মাধ্যমে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখবেন। অ্যাপয়েন্টমেন্টটা নেবেন, ফ্লাইটের 5-7 দিন আগে আপনার ফিঙ্গারটা নেবেন, যেহেতু আপনি ফিঙ্গার দেওয়ার পরে 14 দিন মেয়াদ পাবেন। মনোযোগ দিয়ে শুনবেন। আপনি ফিঙ্গার দেওয়ার পরে 14 দিন মালয়েশিয়ায় স্টে করতে পারবেন। এই 14 দিনের মধ্যে যে কোনো একদিন আপনি মালয়েশিয়া থেকে ত্যাগ করতে হবে। সো আপনি টিকিটটা কাটলেন মানে ডিসেম্বরের 30 তারিখ, ফিঙ্গার দিলেন ডিসেম্বরের এই ধরেন না 25 তারিখ, ঠিক আছে? তো এমন সো যদি ফিঙ্গারের 14 দিন থাকে, আপনি এই হিসাব করে আপনি অ্যাপয়েন্টমেন্টটা নেবেন। আগামী 1 তারিখে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট আছে। আর যে অ্যাপয়েন্টমেন্ট বাদ দিলেন, আমি অ্যাপয়েন্টমেন্টের প্রয়োজন নাই, আমি কারোর মাধ্যমে 10টায় বেশি দিয়ে লাইন সিরিয়াল অ্যাপয়েন্টমেন্ট ছাড়াইতে বুঝি না, জায়গা টাকা চিনি না, এত কিছু পারতাম না, আমি কারোর মাধ্যমে চলে যাবো। তারপরে কেউ বা কীভাবে আমি কম টাকা দিতে পারবো, এটারও সলিউশন আছে। এক্সাম্পল, আপনি আমার ফোন দিতেছেন যে রুবেল ভাই আমি নভেম্বরে দেশে যাবো, কত টাকা লাগবো? তা আমি বললাম যে 6 টাকা লাগবো, কিন্তু আপনি কিন্তু 60 টাকাও যেতে পারবেন। কিভাবে? আপনি এখন টিকিটটা কাটতে রাখতে হবে। যখন টিকিটটা কাটবেন নভেম্বরের 30 তারিখ বা এক্সাম্পল নভেম্বরের 30 তারিখ কাটছেন, আমার কাছে আসতে পারবেন 2 দিন বা 3 দিন আগে, নভেম্বরের 27 তারিখ আসতে পারবেন আমার কাছে। তো আমি কি করবো? 2 দিনে আপনার কাজটা কমপ্লিট করে নিলাম, 3 দিনের দিন আপনি দেশে চলে যাবেন। কথা কি বুঝছেন? আবার একটু রিপিট করি। আপনি আমার মাধ্যমে যাবেন বা যার মাধ্যমে যান, আগে তার কাছ থেকে একটা টিকিট কাটেন। টিকিটটা কাটে রাখবেন আপনার পছন্দের তারিখ অনুযায়ী। আমি এক্সাম্পল দিলাম, জুলাই মাসের 20 তারিখ আমি দেশে যাবো, টিকিট কাটলাম। আপনি জুলাই মাসের 18 তারিখ বা 17 তারিখ আমার কাছে চলে আসবেন। আমার কাছে থাকা খানার জায়গা আছে। এরকম এক্সাম্পল দিলাম আর কি, এক্সাম্পল না বা সত্যিও।